তরুণ ভোটার আছে, তারা ইতিমধ্যে ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। বাংলাদেশের যে 12 কোটি এবার ভোটার আছে, তারা ইনসাফের পক্ষে, আমাদের দাঁড়িপাল্লার পক্ষে, 11 দলীয় জোটের পক্ষে তারা তাদের মতামত দেওয়ার জন্য তারা উন্মুখ হয়ে বসে আছে। সেই মতামতকে, সেই জোয়ারকে ইতিমধ্যে একটা শক্তি তারা ভয় পেয়ে গেছে, তারা বিভিন্ন ধরনের মেকানিজম করছে। সুতরাং আমি তরুণদেরকে আহ্বান করবো, আপনারা কি মাঠে থাকবেন? আমাদেরকে মাঠে থাকতে হবে। আমাদের এই ঢাকা 17 আসনের নেতা খালিদুজ্জামান ভাই, খালিদুজ্জামান ভাইয়ের হাতে আপনাদের জীবনের নিরাপত্তা থাকবে ইনশাআল্লাহ। খালিদুজ্জামান ভাইয়ের হাতে আপনাদের সম্পত্তির নিরাপত্তা থাকবে ইনশাআল্লাহ। খালিদুজ্জামান ভাইয়ের হাতে আমার মা বোনদের ইজ্জতের নিরাপত্তা থাকবে ইনশাআল্লাহ। আপনারা এমন কাউকে নেতা বানাবেন না যে আপনাদের রেখে চলে যাবে। আপনারা এমন কাউকে নেতা বানাবেন যিনি সবসময় জনতার কাতারে থাকবে। আমাদের খালিদুজ্জামান কি আপনাদের জনতার কাতারে ছিল? বস্তিবাসীর সাথে ছিল? আমাদের নেতা ডক্টর শফিকুর রহমান কি জনতার কাতারে ছিল? গত 16 বছর তিনি জনতার কাতারে ছিল। জুলাই বিপ্লব পরবর্তী 1.5 বছর জুড়ে দেখিয়েছে কিভাবে মানুষের জন্য কাজ করতে হয়, কিভাবে মানবতার জন্য কাজ করতে হয়, কিভাবে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হয়, কিভাবে সংস্কারের পক্ষে অবস্থান নিতে হয়, কিভাবে তারুণ্যকে ধারণ করতে হয়। সুতরাং আপনারা কি আমাদের আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে, এই খালিদুজ্জামান ভাইকে ব্যাপক ব্যবধানে বিজয় করে আসনটি উপহার দিতে পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইতিমধ্যে ডাকসুতে যে রায় এসেছে, সর্বশেষ জকসুতে যে রায় এসেছে, আগামী 12 ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে দাঁড়িপাল্লার কান্ডারি ইনসাফের প্রতিনিধি খালিদুজ্জামান ভাই ব্যাপক ব্যবধানে বিজয় হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একই সাথে আমরা বলতে চাই, আজকে এই গণজাগরণ দেখে, দাঁড়িপাল্লার জোয়ার দেখে, ইনসাফের জোয়ার দেখে একটা পক্ষ বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। তারা আবার সে পেছন দিক দিয়ে ক্ষমতা আসতে চায়। আপনারা দেখতে পেয়েছেন গতকালকে নির্বাচন কমিশনার তারা একটা প্রজ্ঞাপন দিয়েছে, 400 গজের মধ্যে কোনো মোবাইল ফোন নেওয়া যাবে না। তারা আবার সেই কারচুপি নির্বাচন করতে চায়, আবার সেই পেছন দিক দিয়ে ক্ষমতা আসতে চায়। আমরা বলতে চাই, তরুণরা বেঁচে থাকতে, জুলাইয়ের প্রজন্ম বেঁচে থাকতে আমরা তা হতে দেব না। এই অগণতান্ত্রিক এবং এই অগণতান্ত্রিক সিদ্ধান্ত দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার করতে হবে। আমরা বলতে চাই নির্বাচন কমিশনকে, তোমরা যদি কোন দলকে পেছন দিক দিয়ে ক্ষমতা নিয়ে আসতে চাও, দিল্লির তাবেদারদেরকে বলতে চাই, পেছন দিক দিয়ে কাউকে যদি ক্ষমতা নিয়ে আসতে চাও, তাহলে এই স্বাধীন বাংলাদেশে তোমাদেরকে বিচার আওতায় নিয়ে আসা হবে।